ডেঙ্গু মোকাবিলা শহর জুড়ে সচেতনতা মিছিল। জেলা প্রশাসন ও রেড ক্রসের মালদা জেলা শাখার উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মালদা কলেজ ময়দান থেকে শুরু হয় সুসজ্জিত সচেতনতা মিছিল। জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও সাফাই কর্মীরাও পা মিলিয়েছিল সচেতনতা মিছিলে পা মেলান জেলাশাসক নিতিন সিংহানিয়া, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্কে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুরী, ইন্ডিয়ান রেড ক্রসের মালদা জেলা শাখা সভাপতি ডাক্তার DN সরকার সহ অন্যান্য আধিকারিকরা। মানুষকে সচেতন করতে মশার মডেল প্রদর্শন করা হয় মিছিলে। পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা হাতে প্লে কার্ড নিয়ে ডেঙ্গু মোকাবিলা বার্তা দেওয়া হয়। পথচলতি মানুষদের মধ্যে বিতরণ করা হয় লিফলেট। সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকায়। সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও ইন্ডিয়ান রেড ক্রসের উদ্যোগে ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা মিছিলের আয়োজন করা হয় মালদা শহরে বলে জানান জেলা শাসক ও পুরপ্রধান। আজকে কি করলেন? আজকে আমাদের ডেঙ্গি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে জেলা জুড়ে, এবং তারই হিসেবে আজকে ইন্ডিয়ান রেড ক্রস, আমাদের রেড ক্রস সোসাইটি প্লাস ইংলিশবাজার পৌরসভার যৌথ উদ্যোগে একটা র্যালি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে, যেখানে স্কুল ছাত্রছাত্রীরা তারাও পার্টিসিপেট করেছেন এবং রেড ক্রসের প্রত্যেক মেম্বার্সরা পার্টিসিপেট করেছেন। আমাদের যেহেতু ডেঙ্গি কেসেস বাড়ছে, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে ক্লিনিং অ্যাক্টিভিটিস থেকে শুরু করে লার্ভিসাইড স্প্রে থেকে শুরু করে গাপি মাছ ছাড়া থেকে শুরু করে আরও বিভিন্ন অ্যাক্টিভিটিস সরকারি নির্দেশ অনুযায়ী সেটা করছি, এবং তারই পার্ট হিসেবে যে আইসি ক্যাম্পেইন মানে অ্যাওয়ারনেসগুলো বাড়ানো, তারই হিসেবে আছে একটা র্যালি এখানে শুরু করা। স্যার, যদি কোনো নেগলিজেন্সি যদি পান, কোনো এলাকায় যদি ডেঙ্গু বাড়ে, কি ব্যবস্থা নেবেন? আমাদের যে আছে কালকে স্পেসিফিক যে পঞ্চায়েত এবং ওয়ার্ডসগুলোতে বেশি ডেঙ্গি কেসেস হচ্ছে তাদেরকে স্পেসিফিক মিটিং এবং মান্থলি ক্লিনলিনেস ক্যালেন্ডার করা হয়েছে। সারা মাস জুড়ে ক্লিনিং অ্যাক্টিভিটিস হচ্ছে। আমরা আশা রাখছি ডেঙ্গির কেসেস কমবে। যদি নেগলিজেন্সি যদি পাওয়া যায় স্যার? বলছি স্যার, আজকে কি নিয়ে র্যালি এবং কি বার্তা দিবে? দেখুন, আপনারা জানেন যে গত কয়েকটা দিন ধরেই আমরা এই যে বর্ষা এবং আমাদের এখানে যেটুকুনি সম্ভাবনা আছে যে এই মাসের শেষের দিকে এবং সামনের মাসও, গত বছরও তাই হয়েছে, আগস্টের শেষ সেপ্টেম্বরে ভারী বৃষ্টি হয়েছে। তো বর্ষার সময় আমাদের পশ্চিমবঙ্গে দুটো রোগ নিয়ে আমরা খুব চিন্তিত থাকি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে ডেঙ্গু রোগ, কারণ জল জমলে মশা হয় এবং সেখান থেকে ডেঙ্গু রোগের ছড়ানো শুরু হয় আর কি। তো আমাদের গতকাল একদম গ্রামাঞ্চলের গ্রাউন্ড লেভেলে মিটিং হয়েছেন, ডিএম স্যার করেছেন, ডিএম স্যাররা ছিলেন। আজকে আমরা বিশেষ করে এর সচেতনতা একটা পদযাত্রা আমরা করছি ডেঙ্গু নিয়ে। এতে আমাদের সর্বতোভাবে সাহায্য করছেন আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, আমাদের পৌরসভার চেয়ারম্যান স্যার আছেন, ডিএম স্যার নিজে আসছেন। সুতরাং সমস্ত যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশান, তাদের একটা বড় ভূমিকা থাকে। সমস্ত নাগরিক, বিভিন্ন সরকারি যে লাইন ডিপার্টমেন্টগুলো আছে দেখতে পাচ্ছেন, পুলিশ থেকে শুরু করে আমার আশাকর্মী থেকে শুরু করে ব্যান্ড থেকে, স্কাউটস অ্যান্ড গাইডস থেকে শুরু করে সবাই মিলে একত্রিত হয়ে মালদাবাসীকে এইটুকুনি বার্তা দিতে চাই যে আমরা সমস্ত দপ্তর সাথে আছি। শুধু আপনারা কিছু জিনিস মেনে চলুন, কারণ শহরে এখনও অবধি ডেঙ্গুর প্রকোপ অতটাও আসেনি, যাতে একদমই না আসে। সুতরাং বাড়ির আশেপাশে যেখানে জল জমার মতো কিছু পাবেন, ফেলে দেওয়া কন্টেনার, ফুলের টব, ফ্রিজের পেছনের যে জায়গাটায় জল জমে, বাড়িতে কোনো একটা বালতি পড়ে আছে যেটা আর ইউজ হচ্ছে না, সেই জায়গাগুলোকে যাতে সপ্তাহে একদিন করে জল ফেলা হয়, পরিষ্কার করা হয়। এবং লিফট যেখানে তৈরি হয়নি, যেগুলো এখন বহুতল প্রচুর হচ্ছে আমাদের এই শহরের মধ্যে, যেখানে লিফট তৈরি হয়নি সেই গর্তগুলো, এই সমস্ত যেখানে মশার ডিম পাড়তে পারে এবং লার্ভা হতে পারে, সেই জায়গাগুলোর দিকে নজর রাখা। কারণ একা কোনো দপ্তর এটা। মেলা মানেই উৎসব। রায়গঞ্জে 29শে জুলাই থেকে শুরু এক্সপো মেলা 2024। মেলা চলবে 40 দিন ব্যাপী। 29 তারিখ মেলার শুভ উদ্বোধন। এবারে মেলার বিশেষ আকর্ষণ 360 ডিগ্রির রেঞ্জার রাইডস। এছাড়াও থাকছে নাগরদোলা, ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড। শিশুদের জন্যও থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা।
দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।